তো আজকে আমি রান্না করেছি মুরগির গোস্ত আর বুটের ডাল দিয়ে গরুর অল্প একটু মানে গরুর গোস্ত আর কি, অল্প করে গরুর চর্বিওয়ালা গোস্ত যেগুলো থাকে ওগুলো দিয়ে। তো আমি বাবুদের জন্য নিয়েছি এটা মুরগিটা নিয়েছি বাবুদের খাওয়ানোর জন্য। এটা যদি খায় ওদেরকে আমি এটাও নিয়ে মানে খাওয়াবো আর কি। তো ভাতও নিয়েছি, এখন বাবুদেরকে খাওয়াতে থাকি। আজকে এত বাতাস হচ্ছে, প্রচুর বাতাস হচ্ছিল। বাবুকে বললাম দেখো একবার বাইরের পরিবেশটা, এটা হচ্ছে আমাদের রুমের ভিতর থেকে এই পরিবেশটা দেখতে পারি আমরা, যেহেতু আমাদের বাসার আশেপাশে প্রচুর গাছ, অনেক সুন্দর লাগে। আর একটু বাতাস হলেই রুম পুরো ঠান্ডা হয়ে যায়, একদম ঠান্ডা, আর দেখতেও ভালো লাগে। আমরা রুমের ভিতর থেকেই সব মানে এগুলো সব দেখতে পারি আর কি। আর মনে হচ্ছে এমন জোরে বাতাস, মনে হচ্ছে সব হেলে হেলে পড়ে যাবে। বাবুরাও দুষ্টুমি করছিল। আমার ছেলে তো আছে একটা। আর হচ্ছে এপাশের পুরো পরিবেশটাই অন্যরকম, যে রোদ, মানে আজকে অনেক রোদ পড়েছে, প্রচুর গরম, তার মধ্যেও যে এত সুন্দর বাতাস, সকাল থেকে রোদ মানে বাতাস ছিলই না, এত রোদ লাগবে, গরম ছিল। তারপরে বাতাসে একদম মন ঠান্ডা হয়ে গেছে, মানে একটু বাতাসে সব চারপাশ ঠান্ডা হয়ে গেল। রোদ বাট বাতাস ছিল বিকেলের টাইমটায়। আমার কাছে তো খুবই ভালো লাগে, মানে এত ভালো লাগে আসলে বলার বাইরে। এই জন্যই না, যখন বৃষ্টির এরকম আগ মুহূর্ত হয়, আমি অল টাইম এটা ভিডিও করি। আমার কাছে খুবই ভালো লাগে। এটা জাস্ট রুমের জানালা থেকে দেখেন এত সুন্দর একটা বাতাস, ভাবা যায়। মানে আমি ঢাকায় তো এইসব নাই, আমি এইসব তো একদমই ছিলাম, মানে পাইনি। তো এখানে এসে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর দেখা যায় বাতাসে ঘরের পর্দা উড়ে চলে যাচ্ছে, আবার জিনিসপত্র পড়ে যায়। আমার ডাইনিং রুমের জিনিসপত্র তো রাখলে পড়বেই। আমি বাবুদের জন্য সেমাই রান্না করেছিলাম, দুধটা টেনে নিয়েছে। আর আমার মেয়ে খুব বেশি দুধ সেমাই, মানে সেমাইয়ের মধ্যে অনেক দুধ পছন্দ করে না, তো সেজন্য একটু মানে দুধটা একটু যেন হয়ে যায়, শুকিয়ে যায়, সেইভাবে বানাই। আর এই যে আমার মেয়ে বাদাম কাটছে, ও বলছে আম্মু আমি কাটি, বললাম কাটো। হুম হুম আর দিতে হবে না, এটাই ওকে। ও একা একা বাদামগুলো কাটলো, এখন ওটা কাটো দেখি, ওটা এটা দে দাও। কোনটা তুমি নিবে? তুমি ওটা নেবে? আমার মেয়ের সেমাই আলহামদুলিল্লাহ খুব পছন্দ, আমাকে বলে আম্মু আরও বেশি বেশি সেমাই বানাবা, যতই বানাই ওর খালি কমই হয়। আর এই পানিগুলো ও ভিজিয়ে রেখেছিল, এই যে আরেকটা কাটছে। অর্ধেক নাও, আমার আম্মু এখন অনেক কিছু কাটতে পারে। আম্মু মালটা কাটতে পারে, অ্যাপল কাটতে পারে। তো এখন ওগুলো নিবে, নিয়ে খাবে। আর বাবু, আমার ছেলে খাবে না, ছেলে বাদাম নিবে না। এখন দুই ভাই বোনের জন্য নিয়ে যাবে তাহলে। আর আমি আজকে সন্ধ্যায় বাহিরে দাঁড়িয়েছি, দেখি এত সুন্দর, মানে সামনের বেলকনিটা দিয়ে তাকাচ্ছি, এত সুন্দর চাঁদের আলো ঘরে আসছে। চাঁদের আলোটা খুবই সুন্দর, মানে এত সুন্দর, পুরো আকাশটার মধ্যে শুধু চাঁদের আলোটা দেখতে পেরেছিলাম, অনেক ভালো লেগেছিল। আর এগুলো হচ্ছে যে আমার ছোট্ট ছোট্ট গাছগুলো আমার কাছে বেলকনিতে গেলে অনেক ভালো লাগে, সেজন্য আর কি গাছগুলো ভিডিও করে। ওই যে সাইডটা হচ্ছে, সামনটা হচ্ছে আমাদের বাসার রাস্তাটা। একটু মানে জানালাটা যদি আমি একটু খুলে দিই, একদম ওই পাশটা রুমের লাইটটা বাহিরে চলে আসে। আমার ছোট্ট ছোট্ট গাছগুলো আমার কাছে খুবই পছন্দের গাছ। তো
তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এ পর্যন্ত অনেক বড় হয়ে গেছি। তো আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো ভালো লেগে থাকলে। তো আল্লাহ হাফেজ।